হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু এসএলএস। আজকে আমি যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের চোখ। ঠিক আছে, তো এটি হলো একটি চোখের ছবি। এখানটি চোখের ছবি আমি আঁকিয়েছি। ছবিটি খুব একটা ভালো হয়নি আমি জানি, তাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এটার সাথে। ঠিক আছে, এবার মানুষের চোখ অ্যাকচুয়ালি কি জিনিস? মানুষের চোখ দিয়ে আমরা আমরা চোখ দিয়ে কি কাজ করি? আমাদের চোখ হচ্ছে আমাদের দর্শনকে কন্ট্রোল করে বা দর্শনকে নিয়ন্ত্রণ করে বা দর্শনে সাহায্য করে আমাদের চোখ। ঠিক আছে, এই চোখটা কি করে, যে জিনিসটাকে আমরা দেখছি সেই জিনিসটাকে আমাদের ব্রেনের মধ্যে একটা ইমেজ তৈরি করে, যেটা আমাদেরকে ব্রেন আজ্ঞা দেয় যে হ্যাঁ তুমি এটাকে দেখছো। যখন এখন যেমন হচ্ছে তোমরা এই ভিডিওটাকে দেখছো, তোমাদের চোখ দ্বারা এই ভিডিওটার যে সব ছবি টবিগুলো বা আলোগুলো যাচ্ছে সেগুলি তোমাদের ব্রেনে চলে যাচ্ছে এবং ব্রেন তোমাকে আজ্ঞা দিচ্ছে যে তুমি এটা কি দেখছো, তুমি একটা ভিডিও দেখছো, তুমি একটা ছবি দেখছো, এটা তোমার ব্রেন তৈরি করছে। কিন্তু চোখের কাজটা কি, যে তুমি যেটাকে দেখছো বা যেই জিনিসটা তুমি গ্রহণ করছো সেটাকে ব্রেনে পৌঁছানো। ঠিক আছে, এটা চোখের কাজ। ওকে, মানে একটা ক্লিয়ার কাট ইমেজ তৈরি করা, এটি হচ্ছে মেইন কাজ চোখের। তাহলে চোখের অনেকগুলি অংশ থাকে, আমি একটি একটি করে অংশগুলো আলোচনা করছি এখানে। এই বাইরের যে সাদা অংশটা আছে, ঠিক আছে, অস্বচ্ছ সাদা অংশ চোখের, এই সম্মুখ ভাগের এই সম্মুখ ভাগের যে 5/6 ভাগ, যে 5/6 ভাগ অস্বচ্ছ সাদা অংশ আছে সেটিকে আমরা বলি হচ্ছে স্ক্লেরা। এই অঞ্চলটা, এটিকে আমরা বলি হচ্ছে স্ক্লেরা। ঠিক আছে, এটি হচ্ছে চোখের ভেতরের যেসব জিনিসপত্রগুলি আছে সেগুলিকে রক্ষা করে। অ্যাকচুয়ালি এখানে কি দেখানো হচ্ছে, এখানে চোখটিকে কিন্তু মাঝখান থেকে কাটা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু চোখটা এরকম না। চোখটাকে যদি আমি গোটা চোখটাকে মাঝখান থেকে কেটে দিই তাহলে হচ্ছে আমরা এরকম জিনিসটা দেখতে পারবো। ঠিক আছে, তো স্ক্লেরা কি করছে? স্ক্লেরা হচ্ছে ভেতরের অংশগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে। তাহলে সম্মুখ ভাগের যে ভাগটা আমি দেখেছিলাম স্ক্লেরা, ঠিক আছে, যদি 5/6 ভাগ স্ক্লেরা হয় তাহলে যে 1/6 ভাগটা বাকি থাকছে সাদা অংশের, সেটিকে আমরা বলবো হচ্ছে কর্নিয়া। সেটি কোথায় অবস্থিত? কর্নিয়াটা হচ্ছে এই যে, এটি হচ্ছে কর্নিয়া, সামনে যে সাদা অংশটা এটা হচ্ছে কর্নিয়া। এটা কিন্তু স্বচ্ছ অংশ। স্ক্লেরা হচ্ছে অস্বচ্ছ সাদা অংশ, কর্নিয়া হচ্ছে স্বচ্ছ সাদা অংশ। ঠিক আছে, দেন আমরা এই যে ব্ল্যাক কালারের যে অংশ দেখতে পাচ্ছি, 5/6 ভাগ যে এই ব্ল্যাক কালারের অংশটা থাকে এটার নাম হচ্ছে কোরোয়েড। ঠিক আছে, কোরোয়েড এটির নাম। কর্নিয়া কি করে? কর্নিয়া হচ্ছে আলোকে ঢুকতে সাহায্য করছে ভেতরে, প্রতিসরক মাধ্যম কর্নিয়া। ঠিক আছে, আর এই কোরোয়েডটা কি? কোরোয়েডটা হচ্ছে, যেহেতু কোরোয়েডের রংটা কি কালো, কেন কালো হয় কোরোয়েড? কারণ হচ্ছে কোরোয়েডের মধ্যে মেলানিন নামক রঞ্জক পদার্থটা বেশি থাকে, ওই জন্য কোরোয়েড কালো রঙের হয়। এই কোরোয়েডটা কি কাজ করছে? কোরোয়েডটা হচ্ছে যেসব প্রতিফলিত আলোগুলিকে আর কি শোষণ করছে, মানে আলোর প্রতিফলনটাকে হচ্ছে বন্ধ করছে অ্যাকচুয়ালি। যদি কালো না হয়ে লাল বা হলুদ বা সাদা যে কোনো একটা কালারের হতো কোরোয়েডটা, তাহলে কি অসুবিধা হতো? তাহলে হতো যে আলোগুলি প্রতিফলিত হয়ে যেত, যেই কালারের আলোটা, যেই কালারের কোরআট হতো সেই কালারের আলোটা হচ্ছে প্রতিফলিত হয়ে যেত। কিন্তু যেহেতু কোরআটটা কালো রং, সেজন্য সব আলোকে কি করছে? শোষণ করে নিচ্ছে, প্রতিফলনটাকে রোধ করছে, অবাঞ্ছিত যে প্রতিফলন সেগুলোকে রোধ করে দিচ্ছে কোরআট অঞ্চলটা। এবার কোরআটের বাইরে যে অঞ্চলটা, আমরা কোরআটের ভেতরের দিকে যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে রেটিনা। এটার নাম কি? এর নাম হচ্ছে রেটিনা। এই রেটিনার মধ্যে দুই ধরনের কোষ থাকে, রড কোষ এবং হচ্ছে কোন কোষ। ঠিক আছে, এই রড কোষের সংখ্যা হচ্ছে একটা অ্যাভারেজ, মানে একটা অ্যাভারেজ হিউম্যান, অ্যাভারেজ এজের একটা হিউম্যানের এই রড কোষের সংখ্যা হয় নিয়ার অ্যাবাউট এই 11 থেকে 12.5 কোটি। 11 থেকে 12.5 কোটি হচ্ছে রড কোষের সংখ্যা হয়, এবং কোন কোষের সংখ্যা হয় 68 লক্ষ, সামথিং এরকম 68 লক্ষের মতন হচ্ছে কোন কোষ থাকে। ঠিক আছে, এইবার এই রড কোষের কোন কোষটা কি কাজ করছে? রড কোষটা দেখতে হচ্ছে রডের মতন হয়, এরকম টাইপের হয় দেখতে রড কোষটা, যেখানে হচ্ছে উপরে আলোক সুবিধি অংশ থাকে, এটা হচ্ছে আলোক সুবিধি অংশ রড কোষের। এইটা হচ্ছে রড কোষের স্ট্রাকচার। আর কোন কোষটা দেখতে হচ্ছে কোন টাইপের হয়, কোন কোন এবং কোণের মতন হয়, পিরামিডের মতন হয় দেখতে, ওই জন্য এটার নাম হচ্ছে কোন কোষ। রড কোষটার মধ্যে রোডপসিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে, যেই রঞ্জক পদার্থটা অ্যাকচুয়ালি কি করছে? কম আলোতে দেখতে আমাদেরকে সুবিধা, মানে দেখতে সাহায্য করছে। সাদা এবং কালো আলো, সাদা এবং কালো যে বর্ণ আছে এই বর্ণ দুটিকে স্পষ্ট করার জন্য এই রড কোষটা হচ্ছে ব্যবহৃত হয় চোখের মধ্যে। আর কোন কোষ, কোন কোষটা কি? কোন কোষের মধ্যে হচ্ছে স্কোটাপসিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে, স্কোটাপসিন। কোন কোষের মধ্যে স্কোটাপসিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে। এই স্কোটাপসিন রঞ্জক পদার্থটা কি করছে? যে বিভিন্ন বর্ণের আলোকে আমাদের চোখের মধ্যে অনুভূতি, মানে বিভিন্ন বর্ণের আলোর অনুভূতিটাকে প্রকাশ করছে আমাদের চোখের মধ্যে নার্ভের দ্বারা, অপটিক নার্ভের দ্বারা বিভিন্ন আলোর, বিভিন্ন বর্ণের আলোর যে অনুভূতিটা সেটাকে প্রকাশ করছে হচ্ছে কোন কোষগুলি। ঠিক আছে, রড কোষ কি হয়? রড কোষ হচ্ছে কম আলোতে আমাদেরকে দেখতে সাহায্য করে।
এবং কোন কোষ কি হয়, কোন কোষ হচ্ছে আমাদেরকে বেশি আলোতে দেখতে সাহায্য করে। রড কোষ সেই সব প্রাণীর মধ্যেই বেশি দেখা যায় যারা নিশাচর হয়, ঠিক আছে। আর কোন কোষ সেই সব প্রাণীর মধ্যে বেশি দেখা যায় যারা দিবাচর, মানে আর কি যারা দিনের বেলা চলে বেড়াচ্ছে, যেমন হচ্ছে আমরা দিনের বেলা বেশি আমরা কাজ করে থাকি, সেজন্য আমাদের চোখে কোন কোষের সংখ্যাটা অন্যান্য প্রাণীর তুলনায়, যারা হচ্ছে নিশাচর প্রাণী তাদের তুলনায় অনেক বেশি। আর যারা নিশাচর প্রাণী তাদের কি হয়, রড কোষের সংখ্যাটা আমাদের থেকে অনেক বেশি। যেমন কুকুর হতে পারে, গরু হতে পারে, বা যে কোনো পাখি, যেমন পেঁচা, চিল, এসব পাখি, এসব হচ্ছে নিশাচর পাখি যারা আর কি, তাদের হচ্ছে এই রড কোষের সংখ্যাটা চোখের মধ্যে বেশি থাকে। ওকে, দেন আমরা আসছি হচ্ছে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে পিতবিন্দু। পিতবিন্দুতে কি হয়, এই যে এটা হচ্ছে যে লেন্স, এটা হচ্ছে চোখের লেন্স, এই লেন্স থেকে যে আগত যে রশ্মিটা সেটা পিতবিন্দুতে গিয়ে একটি প্রতিবিম্ব গঠন করে, উল্টো প্রতিবিম্ব গঠন করছে, ঠিক আছে। এটা হচ্ছে পিতবিম্ব সরি, এটা হচ্ছে পিতবিন্দু। ওকে, দেন আমরা আসছি হচ্ছে এই অঞ্চলটা, এই অঞ্চলটাতে কি হয়, এই অঞ্চলটাকে বলা হয় অন্ধবিন্দু। কেন এটি অন্ধবিন্দু, কারণ এখানে রেটিনাটা ঠিকঠাক গঠিত হতে পারে না। কারণ কি, কারণ হচ্ছে এই অঞ্চলটাতে এই অপটিক নার্ভটা অবস্থান করছে, এবং অপটিক নার্ভটা অবস্থান করার জন্য রেটিনাটা ঠিকঠাক মতন গঠিত হতে পারে না এই অঞ্চলটাতে, সেজন্য এই অঞ্চলে কোনো প্রতিবিম্ব গঠিত হচ্ছে না, ঠিক আছে। কিন্তু এই কারণে এটাকে হচ্ছে অন্ধবিন্দু বলা হচ্ছে। কিন্তু এটাই হচ্ছে চোখের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। যদি এই অঞ্চলটা কারো খারাপ হয়ে যায় তাহলে সে কিন্তু অন্ধ হয়ে যাবে। যদি এই অঞ্চলটা কারো খারাপ হয়ে যায় তাহলে সে কিন্তু অন্ধ হয়ে যাবে। কেন, কারণ এটা হচ্ছে অপটিক নার্ভের এরিয়া, এখান থেকে অপটিক নার্ভটা পাস হয়ে গিয়ে ব্রেইনে গিয়েছে, ঠিক আছে। দেন এই অঞ্চলটা সামনে, এটাকে বলা হচ্ছে লেন্স। আমরা সবাই জানি লেন্স একটি প্রতিসরক মাধ্যম, ঠিক আছে। এই লেন্সটা হচ্ছে এক ধরনের পেশির দ্বারা এই এই অঞ্চলটার সময় চোখের মধ্যে এই পেশির দ্বারা হচ্ছে ঝুলে থাকে, যেটার নাম সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্ট কেন নাম হয়েছে, কারণ ঝুলে আছে, সেজন্য সাসপেন্সরি লিগামেন্ট। এই সাসপেন্সরি লিগামেন্টের উপর অবস্থান করছে সিলিয়ারি বডিজ, ঠিক আছে। সিলিয়ারি বডিজ, এই অঞ্চলটাকে বলা হয় সিলিয়ারি বডিজ, এটা সাসপেন্সরি লিগামেন্ট। এবার চোখের সামনে যে নীল রঙের যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা বলবো আইরিশ। অর্থাৎ আমাদের চোখের কালার কারো ব্রাউন হয়, কারো ব্লু হয়, কারো ব্ল্যাক হয়। এই যে ব্লু, ব্ল্যাক, ব্রাউন, এগুলো কি, এগুলো হচ্ছে আইরিশের কালার। যার চোখের আইরিশের মধ্যে মেলানিনের পরিমাণ বেশি, তার চোখের হচ্ছে আইরিশের কালারটা ব্ল্যাক হয়, তত ডার্ক হয় আর কি। যত ডার্ক কালার তত ডার্ক হয়, তত বেশি পরিমাণ হচ্ছে মেলানিন থাকে। আর যত লাইট কালার হয় চোখে, তত কম পরিমাণ হচ্ছে মেলানিন থাকে। এই অঞ্চলটাকে বলা হয় আইরিশ। এবং সব থেকে বাইরের যে অংশটা রয়েছে, এই অংশটা হচ্ছে চোখের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটার নাম কনজাংটিভা। কনজাংটিভা কেন, কারণ হচ্ছে কনজাংটিভা হচ্ছে এই চোখের যে এই কর্নিয়া অঞ্চলটা রয়েছে, কর্নিয়া বা লেন্স, এটিকে বাইরের বিভিন্ন আঘাত, অতিবেগুনি রশ্মি, এগুলো থেকে রক্ষা করছে। কনজাংটিভাতে ইনফেকশন হয়, সেটাকে কনজাংটিভাইটিস আমরা বলে থাকি, ঠিক আছে। তখন হচ্ছে কি হয়, যে কনজাংটিভাতে কোনো ইনফেকশন হলে পরে সেটা বিভিন্ন ভাইরাস ঘটিত হতে পারে বা বিভিন্ন ছত্রাক ঘটিত হতে পারে, সেটা তখন আমরা বলি সেটাকে কনজাংটিভাইটিস। ওকে, সো এটুকুনটা ক্লিয়ার, আশা করি এটুকুনটার মধ্যে কোনো অসুবিধা নেই। এখন আমরা চোখ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ আগে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হলো যে চোখের আকৃতি কেমন, চোখটি কোথায় অবস্থিত, চোখের ভেতরের আকৃতি কী, চোখের বাইরের আকৃতি কী, এগুলো সম্পর্কে আমরা জেনেছি কম বেশি। তো এখন চোখ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ চোখের কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দেখা যাক কী আছে। প্রথমে আমরা যেটা আসি সেটা হচ্ছে উপযোজন ক্ষমতা। চোখের উপযোজন ক্ষমতার অ্যাকচুয়ালি কী জিনিস, দূরের বস্তু মানে অসীম দূরত্বের কোনো বস্তু বা হচ্ছে খুব কাছের কোনো বস্তুকে আমাদের চোখ ঠিকঠাক মতন আমাদের চোখের মধ্যে সেই প্রতিবিম্ব যে গঠন হওয়ার পদ্ধতি, এটাকে বলা হচ্ছে উপযোজন ক্ষমতা। অর্থাৎ দূরের কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখা বা কাছের কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখার যে পদ্ধতি চোখের, সেটাকে বলা হয় হচ্ছে উপযোজন ক্ষমতা, ঠিক আছে। এই উপযোজন ক্ষমতাটা অ্যাকচুয়ালি কী হয়, যখন দূর থেকে কোনো বস্তু মানে ফার পয়েন্ট, মানে দূর থেকে যখন কোনো বস্তুর আলো আমাদের চোখে এসে পড়ে, তখন কী হচ্ছে, তখন চোখের লেন্সটা যে আছে, চোখের যে লেন্সটা আছে, এই নর্মাল লেন্সের এই লেন্সের আকৃতিটা অ্যাকচুয়ালি একটু লম্বাটে হয়ে যায়, চোখের লেন্স আকৃতি লম্বাটে হয়ে যায়। অর্থাৎ চোখের সিলিয়ারি বডি এবং সাসপেন্সরি লিগামেন্ট এদের প্রসারণ ঘটলে কী হবে, লেন্সের আকৃতির পরিবর্তন হবে, লেন্সটা সরু ও লম্বা হয়ে যাবে আর লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা কমে যাবে। এর ফলে তখন ঠিকঠাক মতন করে লেন্সের দ্বারা আলোটা প্রদর্শিত হয়ে আমাদের রেটিনাতে বা পিত বিন্দুতে এসে পৌঁছায় এবং প্রতিবিম্বটা গঠিত হয়। দেন
যদি নিয়ার পয়েন্ট যদি কাছাকাছি বস্তুটা অবস্থান করে তাহলে কী হয়, তখন হচ্ছে লেন্সের আকৃতির পরিবর্তন হয় কীরকমভাবে, তখন পরিবর্তন হয় যে সিলিয়ারি পেশি এবং সাসপেন্সরি লিগামেন্টের সংকোচন ঘটে, এবং সংকোচন ঘটলে কী হবে, লেন্সটার আকৃতিটা অনেকটা গোল হয়ে যাবে। অর্থাৎ এখানে এই ক্ষেত্রে কী হয়েছিল, এই ক্ষেত্রে হয়েছিল লম্বা হয়ে গিয়ে, দূরের বস্তুর ক্ষেত্রে লেন্সটা লম্বা হয়ে গিয়েছিল, কিন্তু কাছে অবস্থিত বস্তুর ক্ষেত্রে লেন্সটা মোটা এবং এর ফোকাস দৈর্ঘ্যটাও কমে যাবে। ঠিক আছে, এর ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, এর ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যটা কমে যাচ্ছে লেন্সের। এই ঘটনাটা হচ্ছে নিয়ার পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে, এবং এই দুটো ঘটনাকে একত্রে আমরা বলছি উপযোজন ক্ষমতা চোখের। ঠিক আছে, দেন আমরা আসি চোখের কিছু সাধারণ রোগ বা চোখের কিছু সাধারণ ডিফেক্ট নিয়ে। যে ডিফেক্টের মধ্যে প্রথমে বলছে মায়োপিয়া, দেন হচ্ছে হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়া কখন হচ্ছে, মায়োপিয়া হচ্ছে এই লেন্সটা যেটা দেখা যাচ্ছে, এই লেন্সের সামনের অঞ্চলকে বলা হয় হচ্ছে অ্যাকুয়াসিমোর, এবং পেছনে যে অঞ্চলে এই প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, এই প্রতিবিম্বর অঞ্চল যেখানে গঠিত হচ্ছে, অর্থাৎ লেন্সের যে বড় বল আকৃতি অংশটা সেটা হচ্ছে ভিট্রিয়াসিমোর, এবং সামনে যে ছোট বল আকৃতি অংশটা আছে সেটা হচ্ছে অ্যাকুয়াসিমোর। ওকে, এবার কী হচ্ছে, মায়োপিয়ার ক্ষেত্রে কী হচ্ছে যে এই ভিট্রিয়াস হিউমনের পরিমাণটা বেড়ে যাওয়ায় চোখের আকৃতি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ চোখের আকৃতিটা বড় হয়ে যাচ্ছে। নর্মাল চোখের ক্ষেত্রে কী হচ্ছে, নর্মাল চোখের ক্ষেত্রে চোখের আকৃতি যখন ঠিক থাকে, অর্থাৎ এই লেন্সের যখন এই পাশের ভিট্রিয়াস হিউমার, অর্থাৎ লেন্সের ডান দিকে যখন ভিট্রিয়াস হিউমার এবং বাঁ দিকে যখন অ্যাকুয়াস হিউমার, অর্থাৎ লেন্সের সামনে যখন অ্যাকুয়াস হিউমারের পরিমাণ ঠিক থাকে, তখন লেন্সের আকৃতি ঠিক থাকে, এবং কোনো লেন্সের আগত যে আলোক রশ্মি সেটা একদম রেটিনাতে বা পিতবিন্দুতে গিয়ে প্রতিবিম্ব গঠন করতে পারে। কিন্তু যখন এই ভিট্রিয়াস হিউমারের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন কী হচ্ছে, তখন এই রেটিনাটাই অ্যাকচুয়ালি যেখানে পিতবিন্দুটা অ্যাকচুয়ালি এইসব অঞ্চল যেখানে পিতবিন্দুটা অবস্থান করার কথা ছিল, সেই অঞ্চলটা সরে গিয়ে পেছনে চলে গেছে, কারণ চোখের আকৃতিটা পরিবর্তন হচ্ছে, চোখের আকৃতিটা বড় হয়ে গিয়েছে। ওই জন্য ঠিক লেন্স এবং হচ্ছে পিতবিন্দুর মাঝের কোনো একটা অঞ্চলে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, যার ফলে আমাদের ব্রেন এই প্রতিবিম্বটাকে একটা ঝাপসা প্রতিবিম্ব হিসেবে দেখতে পাচ্ছে। অর্থাৎ মায়োপিয়ার ক্ষেত্রে কী হচ্ছে, যে দূরের দৃষ্টি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, দূর থেকে আগত আলোকরশ্মি গুচ্ছের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে, যখন চোখের বলের আকৃতিটা বড় হয়ে যাচ্ছে, ভিট্রিয়াস হিউমারের পরিমাণটা বেড়ে যাচ্ছে। দেন যখন ভিট্রিয়াস হিউমারের পরিমাণটা কমে যাচ্ছে, তখন চোখের আকৃতিটা ছোটো হয়ে যাচ্ছে, অর্থাৎ রেটিনাটা অ্যাকচুয়ালি এই সব অঞ্চলে থাকার কথা ছিল, কিন্তু চলে এসছে হচ্ছে এই সব অঞ্চলে, অর্থাৎ রেটিনাটা অ্যাকচুয়ালি থাকার কথা ছিল, জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে, রেটিনাটা অ্যাকচুয়ালি থাকার কথা ছিল হচ্ছে এই অঞ্চলটাতে, কিন্তু চলে এসছে হচ্ছে এই অঞ্চলটাতে, বা পিতবিন্দুটা এই অঞ্চলে চলে এসছে। ঠিক আছে, এর ফলে কী হচ্ছে, এর ফলে যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা ঝাপসা, সেম মানে আগের মতন, আগে যেমন ঝাপসা হচ্ছিলো এরকম এবারে তেমন ঝাপসা হচ্ছে। এর ফলে আমাদের হাইপারমেট্রোপিয়া বা আমাদের নিকট দৃষ্টি, মানে আমাদের যেটা নিকট দৃষ্টি ব্যাহত হওয়ার প্রবণতা সেটা দেখা দিচ্ছে। এবার ত্রুটিগুলোকে কীভাবে ঠিক করা যাচ্ছে, মায়োপিয়াকে কীভাবে ঠিক করা যায়। মায়োপিয়ার ক্ষেত্রে কী বললাম প্রথমে, যে ভিট্রিয়াস হিউমারের পরিমাণটা বেড়ে যাওয়ার ফলে ওই প্রতিবিম্বটা লেন্স এবং রেটিনা বা পিতবিন্দুর মাঝে কোনো একটা অঞ্চলে গঠিত হচ্ছে। এইটাকে ঠিক করার জন্য আমরা অবতল লেন্সকে ইউজ করি, কারণ অবতল লেন্সকে ইউজ করলে পরে এই আলো যে আগত আলোকরশ্মি গুচ্ছ একদম গিয়ে পিতবিন্দুতে প্রতিবিম্ব গঠন করতে পারে। ঠিকঠাক মতন পাওয়ার অনুযায়ী লেন্সকে অ্যাডজাস্ট করলে পরে এই পিতবিন্দুতে গিয়ে প্রতিবিম্ব গঠন করতে পারে। ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে ঠিক করি মায়োপিয়াকে অবতল লেন্স ব্যবহার করে, আর উত্তল লেন্স ব্যবহার করে আমরা ঠিক করি হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা যেই চোখের যে রোগে আমাদের নিকট দৃষ্টিটা ব্যাহত হচ্ছে। নিকট দৃষ্টি ব্যাহত যখন হচ্ছে তখন কী করছি, তখন আমরা উত্তল লেন্সকে ব্যবহার করছি। উত্তল লেন্সকে ব্যবহার করার মাধ্যমে কী হচ্ছে, যে চোখের এই রেটিনাতে এই উত্তল লেন্সের দ্বারা আলো প্রতিষ্ঠিত হয়ে সহজেই চোখের রেটিনাতে বা পিতবিন্দুতে গিয়ে প্রতিবিম্বটা গঠন করতে পারছে, যেখানে এই ক্ষেত্রে মানে যখন ডিফেক্টটা ছিল তখন সেই ক্ষেত্রে কী হচ্ছিলো, যে রেটিনার বা পিতবিন্দুর বাইরে হচ্ছে বাইরে সেটি গঠন করছিল। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে, যখন আমরা উত্তল লেন্স ইউজ করছি তখন সেই প্রতিবিম্বটা একদম রেটিনাতে গিয়ে বা পিতবিন্দু থেকে গঠিত হচ্ছে। এবার নেক্সট আসছে হচ্ছে প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে কী হয়, যে এরকম দুই ধরনের প্রবলেম দেখা দেয়, অর্থাৎ হচ্ছে লেন্সের সংকোচন প্রসারণের জন্য, মানে লেন্সের সংকোচন প্রসারণশীলতাটা যখন হারিয়ে যায় তখন কী হয়, তখন হচ্ছে প্রেস বায়োপিয়া নামক একটি রোগ দেখা দেয়, যার ফলে কাছের দৃষ্টিও ব্যাহত হয় অ্যাজ ওয়েল অ্যাজ দূরের দৃষ্টিটাও কিছু কিছু ক্ষেত্রে ব্যাহত হয়ে যায়। এই জন্য এই ধরনের লেন্স বা এই ধরনের চশমাকে ইউজ করা হয় যেখানে নিচে থাকে হচ্ছে
নিচে থাকে কাছের দৃষ্টি দেখার, নিচে হচ্ছে কাছের বস্তুকে ভালো দেখার জন্য, এবং ওপরে থাকে হচ্ছে দূরের বস্তুকে ভালো দেখার জন্য লেন্স বা হচ্ছে কাঁচটা ব্যবহার করা হয়। অর্থাৎ কাছের বস্তুকে যদি ঠিকঠাক দেখার জন্য ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই উত্তল লেন্সকে ব্যবহার করতে হবে, আর যদি দূরের বস্তুকে ঠিকঠাক মতন দেখার জন্য ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে এই ফারের ক্ষেত্রে অবতল লেন্সকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেন আসছে হচ্ছে ছানি। চোখের ছানি বা চোখের ক্যাটারাক্টটা কী জিনিস, এখানে ভালো করে ছবি দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে নর্মাল, এই বাঁ দিকের চোখটা হচ্ছে, এই ডান দিকের চোখটা হচ্ছে নর্মাল চোখ, আর এটা হলো ক্যাটারাক্টযুক্ত ছানিযুক্ত চোখ। অ্যাকচুয়ালি কী হয়, যখন বেশি বয়সকালে হচ্ছে কি, বেশি বয়সকালে এই চোখের লেন্সটা অস্বচ্ছ হয়ে যায়, সাদা হয়ে যায় এরকম, এর ফলে এই ছানি রোগটা দেখা দিচ্ছে। ঠিক আছে, এটা কী হচ্ছে অ্যাকচুয়ালি, ছানিটা কী হচ্ছে, ছানিটা হওয়ার ফলে আমরা নর্মাল চোখের ক্ষেত্রে কী হচ্ছে যে আলোটা ঠিকঠাক মতন এই পীরবিন্দুতে গিয়ে প্রতিবিম্ব গঠন করতে পারছে। ঠিক আছে, কিন্তু ছানি যদি হয়ে যায় তাহলে এই আগত আলোকরশ্মিগুলো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, যার ফলে সঠিক মতন পীতবিন্দুতে কিন্তু আলোটা মানে প্রতিবিম্বটা গঠিত হতে পারছে না, এটা ছড়িয়ে যাচ্ছে, স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। এই জন্য তখন যেই ব্যক্তি আর কি এই রোগে আক্রান্ত হয় সেই ব্যক্তি তখন ঠিকঠাক মতন দেখতে পায় না, তখন সার্জারি করে সেই লেন্সটাকে বের করতে হয়, মানে যে ক্ষতিগ্রস্ত লেন্সটা সেই লেন্সটাকে সার্জারি করে বের করে একটি আর্টিফিশিয়াল লেন্স, এরূপ একটি আর্টিফিশিয়াল লেন্স আমাদের ওই আইরিসের ঠিক পেছনে সেট করে দেওয়া হয়, যেটা নর্মাল আমাদের লেন্সের মতনই কাজ করে, কিন্তু এটি আমাদের আসল লেন্স না, যেহেতু আর্টিফিশিয়াল লেন্স সেজন্য আমাদেরকে আরও বেশি পাওয়ারের চশমাকে ব্যবহার করতে হয় এই লেন্স পরার পরেও। ঠিক আছে, এখানে দেখানো হয়েছে যে কী অ্যাকচুয়ালি হয়, যে এটা নর্মাল চোখের ক্ষেত্রে নর্মালি গঠিত হচ্ছে প্রতিবিম্বটা, আর ক্লাউডেড মানে আর্টিফিশিয়াল, আর হচ্ছে যখন হচ্ছে এটা ছানি হচ্ছে চোখের মধ্যে তখন সেটা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, সেই আলোকরশ্মিগুলো স্ক্যাটার্ড চারিদিকে ছড়িয়ে পড়ছে। নর্মালের ক্ষেত্রে একদম ডাইরেক্ট গিয়ে পীতবিন্দুতে মিলিত হচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে সেটা ছড়িয়ে পড়ছে। সো থ্যাংক ইউ সো মাচ. If you like the video then please like and subscribe to my channel.